জুলাই গণঅভ্যুত্থানের আগে স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে ৬১ জন সাংবাদিক নিহতের দায়ে শেখ হাসিনার বিচার হবে। এর পেছনে কোনো সাংবাদিকের দায় থাকলে তারও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সুরক্ষা ব্যবস্থা থাকলে আন্দোলনে সাংবাদিকরা মারা যেতেন না, তাই এসব মৃত্যুর দায় এড়াতে পারেন না মালিকরাও। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জাতীয় প্রেস ক্লাবে কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ। এখানে জুলাই আন্দোলনে নিহত সাংবাদিকদের স্বজনরা অংশ নেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে সে মারা গেল, তো যাই হোক, আমি চাই না যে আমার মতো কেউ ইতিহাস হোক, আমার মতো কেউ ইতিম হোক। গণমাধ্যম কর্মী যেন নিরাপত্তাভাবে কাজ করতে পারে, এটাই আমার আশা। আপনারা আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, যেইভাবে প্রচার করলে এই জাতি আপনাদেরকে স্মরণ করে। একটা সাংবাদিক যদি আহত হয়, মারা যায়, তার পরিবার কি করবে? তার পরিবারেরও তো প্রয়োজন আছে। আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সাংবাদিকদের কম বেতন দেয়া হয়। এ বিষয়ে কার্যকর করে উদ্যোগ নিতে ফেল করেছেন ইউনিয়ন নেতারা। গণমাধ্যম মালিকরা শত কোটি টাকা কামালেও সাংবাদিকদের বেতন দিতে চান না। সবার একযোগে এই আওয়াজটা তোলা উচিত যে আমাদের বেতনের জায়গায় যেই জার্নালিজম করতে আসবেন, যেই সে আন্ডারগ্রাউন্ড পত্রিকাই হোক, ওয়েবসাইটই হোক, তাকে একটা ভালো রকমের একটা বেসিক মিনিমাম পেমেন্ট দিতে হবে। আপনি এটার নিচে দিবেন, সরি আপনি আইসেন না, জার্নালিজম করতে আইসেন না। জার্নালিজম করতে হলে আপনার টাকা খরচ করতে হবে। শফিকুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে বেশিরভাগ সাংবাদিক সুরক্ষা সরঞ্জাম পান না, তাই দায় আছে মালিকদেরও। তাহির জামান প্রিয় বা হাসান মেহেদী এরা বেঁচে থাকতেন যদি তার সেফটি ইকুইপমেন্ট থাকতো। যে প্রতিষ্ঠান সেফটি ইকুইপমেন্ট কেনার যোগ্য টাকা নাই, তার জার্নালিজম করার আসার দরকার নাই। এটা আমাদের মুখ উন্মোচন করে দিতে হবে ওই সমস্ত ওয়েবসাইট, ওই সমস্ত নিউজ পেপার, ওই সমস্ত টিভি স্টেশনকে। প্রেস সচিব বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের এখনই সময়, কারণ রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের পক্ষে একটা গোষ্ঠী দাঁড়িয়ে যায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।